সম্রাটের আসল উদ্দেশ্য জানতে পারবে পল্লবী? সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রণজয়ের মনটা একদম ভেঙে গেছে, কারণ রণজয়কে রিজেক্ট করে দিয়েছে ঝিনুক। ঝিনুক অবশ্য জানতেও পারেনি রণজয় ঠিক তাকে কতটা ভালোবাসে। এর মাঝখানে বাড়িতে চলে এসেছে ঝিনুক, আর তখনই বলে, এ বাবা, সবাই বলতে থাকে তুমি তো একদমই ভিজে গেছো। ঝিনুক তার বাবার সামনে এসে বলে, বাবা, আমি তোমাকে বলেছিলাম যে আমার একটু সময় চাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি সম্রাট খাসনবিশকে বিয়ে করতে রাজি। আর এটা শোনার পরেই বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়ে যায়। বলে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এই সিদ্ধান্ত যে নিয়ে তুই কত ভালো করেছিস সেটা তুই পরে বুঝতে পারবি। বাড়ির প্রত্যেকেই খুবই খুশি। আর তখনই কমলা বলে, যাক, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আমাদের আর এই ব্যাপারে কোনো খারাপ লাগবে না, কারণ আমাদের মনে হচ্ছিল আমরা হয়তো জোর করেই তোর ওপরে এই সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছিলাম। এর মাঝখানে ঠাম্মি বলে, তাহলে তো হয়েই গেল, এবারে সম্রাট খাসনবিশকে ফোন করে তো জানাতে হবে যে বিয়েটা একদম তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এর মাঝখানেই কমলা খুব চিন্তা করছিল, আর অন্যদিকে দেখা যায় প্রলয়বাবু নিজের গদিটা আবারও কিভাবে ধরে রাখবেন সেসব নিয়ে আলোচনা করতে থাকেন তার বড় ছেলের সাথে। কিন্তু তার বড় ছেলের মাথা এতটাই গবেট, তিনি এমনই বলতে থাকেন যে তোর দ্বারাই কিচ্ছু হবে না, আমার ছোট ছেলে আদি ওই সব কিছু ভালোভাবে বন্দোবস্ত করতে পারবে। এর মাঝখানে আদির মা ঠিক করে যে আদির বিয়ে দিয়ে দেবে যত তাড়াতাড়ি সম্ভব। আর আদির বিয়েতে যারা একদমই নিম্নবিত্ত, যাদের কেউ দেয় না কিছু, তাদেরকে খাওয়াবে পেট ভরে, এমনটা করবে বলে ঠিক করে। আর তখন প্রলয়বাবু বলে, বাহ গিন্নি, তুমি তো আমাদের সাথে থাকতে থাকতে রাজনীতির ব্যাপারটা বেশ ভালোই বুঝে উঠেছ। যাই হোক, খুব ভালো হয়েছে, তোমার এই সিদ্ধান্তটা শুনে আমি খুশি হয়েছি। এরপরে আদির কাছে খবরটা পৌঁছে যায়। আদির বন্ধুরা আদিকে বলে দেয়, তোর বাবা কিন্তু তোর বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, বুঝতে পারছিস তো কি হতে চলেছে। আদি তখন বলে, না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এদিকে পল্লবী মনে মনে ভাবতে থাকে কি করে মিঠিকে ওই বাড়ি থেকে বার করে নিয়ে আসবে, কারণ ওই বাড়িতে মিঠি যে ভালো নেই সেটা পল্লবী জানতে পেরে গিয়েছিল। তারপরে পল্লবী বাড়িতে এসে সুখবরটা পেয়ে যায়, আর সুখবরটা পেতেই চোখে জল চলে আসে পল্লবীর, আর বলে, আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেল, দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো। কমলা বলে, দেখ, মেয়ে সন্তান হয়েছে, বিয়ে তো একদিন দিতেই হবে, তাই ও যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা সবাই চাইছি বিয়েটা হোক ভালোই ভালোই, কি বলিস পল্লবী? পল্লবী বলে, একদমই তাই, আমিও চাই আমার বোনের বিয়েটা খুব ধুমধাম করে দিতে। এর মাঝখানেই সম্রাটবাবুকে ফোন করতে থাকে শ্রীনিবাস, আর অন্যদিকে সম্রাট সেই সময় কাজে ব্যস্ত ছিল, তবুও মিটিং থামিয়ে দিয়ে শ্রীনিবাসবাবুর ফোন ধরে আর বলে, হ্যাঁ আঙ্কেল বলুন। শ্রীনিবাস বলে, বলছি সম্রাটবাবু, আমার মেয়ে মানে ঝিনুক বিয়েতে রাজি হয়ে গেছে। এরপর সম্রাটবাবু বলে, একদম আমাকে এসব বলবেন না, আমি আপনার থেকে কত ছোট, আর আপনি হলেন গুরুজন আমার বাবার মতো, তাই আপনি আমাকে ছেলের মতনই ট্রিট করলে আমি খুশি হব। শ্রীনিবাস বলে, বেশ বেশ, তা বলছি বিয়ের দিনক্ষণ তো ঠিক করতে হবে তাই না? এরপর সম্রাটবাবু খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চায় একদিনের মধ্যেই। আর এটা শোনার পরে শ্রীনিবাস বলে, তুমি যখন বলছো তখন ব্যবস্থা তো করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা করছি। সম্রাট খাসনবিশের অন্য কোনো একটা উদ্দেশ্য আছে এই বিয়েতে, সেই জন্য সে আর বিয়েটা ফেলে রাখতে চায় না, খুবই তাড়াহুড়ো করতে থাকে। অন্যদিকে শ্রীনিবাস বাড়ির সবাইকে বলে দেয় সম্রাট খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে চাইছে, একদিন বাদে এঙ্গেজমেন্ট করতে চাইছে। তখন ঝিনুকও খুশি হয়ে যায়। এরপরেই রাত হতেই হোস্টেল থেকে বাড়িতে ফিরে যাচ্ছে রণজয়, গাড়ি চালাতে থাকে। গাড়ি চালাতে চালাতে ঝিনুকের কথা মাথায় আসতেই আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কোনো ক্রমে বেঁচে গেছে। ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে ঝিনুক আর বলে, রণজয়, কি ব্যাপার বলতো, ফোনটা ধরছিলিস না, আপসেট আছিস নাকি কোনো কারণে? রণজয় বলে, না না, বল না, কিছু বলবি? ঝিনুক বলে, ভাগ্যিস তুই আমাকে ওই প্ল্যানটা দিলি, চোখ বন্ধ করতেই তো আমার চোখে সম্রাটের মুখটাই ভেসে উঠেছিল, থ্যাংক ইউ রে। কিন্তু তোর কি হয়েছে বলতো, তোর গার্লফ্রেন্ড কি তোকে রিজেক্ট করে দিয়েছে নাকি? এরপর ঝিনুকের কথা শুনে তখনই রণজয় বলে, আসলে কি বলতো ঝিনুক, এই পৃথিবীতে যারা সত্যি ভালোবাসে তারা কোনোভাবেই তাদের ভালোবাসার মানুষকে পায় না, আর এটাই হলো ফ্যাক্ট। এই বলেই ফোনটা কেটে দেয়। ঝিনুকের মনটা একটু হলেও খারাপ হয়ে যায়, হঠাৎ করে রণর আবার কি হলো এটা ভেবে। কিন্তু সেই মুহূর্তেই চলে এসেছে কমলা আর বলে, ঝিনুক, চাইছিস খুব তাড়াতাড়ি সব কিছু ভালোই ভালোই মিটে যাক, কিন্তু পল্লবীর কথাটা ভেবেও না খুব কষ্ট হচ্ছে,
যতদিন আছিস একটু দিদির পাশাপাশি থাকিস, চলে গেলে দিদিটা বড্ড একা হয়ে যাবে। ঝিনুক বলে, মা আমার মনে হয় এই বিয়ের সিদ্ধান্তে রাজি হয়ে ঠিক হয়নি, বুঝলে, এই বিয়েটা না হয় ক্যান্সেল করে দাও। পল্লবীকে রীতিমতো সাথ দেবে বলেই ঝিনুক বিয়েটা করতে চাইছিল না, কিন্তু কমলা বলে, না না আমি কি সে কথা বলেছি। তখনই ঝিনুক বলে, না না মা তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু কমলা বলে, সব যখন ঠিক হয়ে গেছে তখন ক্যান্সেল আর কিছুই হবে না। এরপরেই ঝিনুক খুবই আপসেট হয়ে যায় দিদির কথা ভেবে, আর অন্যদিকে পল্লবী অস্থিরতায় ছটফট করতে থাকে। কমলা বলে, কি হয়েছে পল্লবী, চোখে জল কেন, সব ঠিক আছে তো? পল্লবী বলে, মা ওই বাড়িতে মিঠির অবস্থা ভালো নেই, মিঠিকে দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। একটা কথাই ভাবছি, এত বড়লোক বাড়ির মেয়ে, সে কিনা ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিল। তুমি বুঝতে পেরেছো অবস্থা কতটা খারাপ হলে মানুষ এই সিদ্ধান্ত নেয়? তখনই কমলা বলে, কি করবি বল, সবটাই বুঝতে পারছি, কিন্তু ওই বাড়ির মানুষগুলোর বিবেক বিবেচনা সবটাই যে লোপ পেয়েছে। চিন্তা করিস না, মা কালী ওদেরকে ঠিক শাস্তি দেবেনি। যে বা যারা এই অপরাধ করেছে তারা কখনোই পার পেয়ে যাবে না। মা কালীর ওপর ভরসা রাখ। এরপরেই পল্লবী বলে, ভরসা তো রেখেই চলেছি, জানি না কতদূর কি হবে। অন্যদিকে দেখা যায় রণজয় বাড়িতে চলে যায়। রণজয়কে দেখে মাসিমণি খুব খুশি হয়ে যায় আর বলে, রণ তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। কি হয়েছে, মনটা মনে হচ্ছে খুবই খারাপ। রণজয় পুরো বিষয়টা বলতে চায় না আর বলে, না না সব কিছু ঠিক আছে। ঘরে গিয়ে খুব জোরে গান চালিয়ে দেয় যাতে তার কান্নার আওয়াজটা বাড়ির কেউ জানতে না পারে। মাসিমণি বুঝতে পারে রণ নিশ্চয়ই কিছু হয়েছে, না হলেও কখনোই এত জোরে গান দিয়ে শোনে না, কিছু একটা ব্যাপার তো রয়েছে। এরপর সবটা জানতে পারলে মাসিমণি বলে, তুই আমার মাথা ছুঁয়ে বল, ওই মেয়েটাকে তুই ভুলে যাবি? রণজয় বলে, হ্যাঁ ভুলে যাওয়ার চেষ্টা করব। এদিকে পল্লবী ঠাকুরের কাছে প্রার্থনা করে মিঠি যেন ভালো থাকে, মিঠিকে খুব তাড়াতাড়ি যেন সে নিজের কাছে নিয়ে আসতে পারে। এর মধ্যেই সম্রাট খাসনবিশের সাথে ঝিনুকের এঙ্গেজমেন্টের সময় চলে এসেছে। সবাই খুব খুশি আর বলে, সত্যি আজকের দিনটা কিন্তু খুবই আনন্দের। সম্রাট খাসনবিশ চলে এসেছে আর দুজনের এঙ্গেজমেন্ট হবে। পল্লবী বলে, নে ঝিনুক এই আংটিটা পরিয়ে দে। আর ঝিনুক সম্রাট খাসনবিশের আঙুলে আংটিটা পরিয়ে দিতেই সম্রাট খাসনবিশও ঝিনুকের আঙুলে আংটিটা পরিয়ে দেয়। কিন্তু সম্রাটের চোখ মুখ যেন অন্য কথা বলে। সম্রাট যেন এই বিয়েটা করছে কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য, কিন্তু কি সেই উদ্দেশ্য, পল্লবী কি পারবে সেটা খুঁজে বার করতে?